নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার চ্যানেলের নতুন মিষ্টি একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা প্রতিদিন উঠে আমি প্রথমে মুখ যেমন ধুয়ে নিয়েছি, মুখ হাত পা পরিষ্কার করে নিয়ে আমি বাসি কাজে হাত দিয়েছি। এবার ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নেব, তারপরে বাইরের সিঁড়িটাকে ধুয়ে নিয়ে এসে জামা কাপড় ধোবো, বাসন মাজবো। এখন বাজে ভোর 5:30, আর আমি 5:30টার সময় উঠে পড়েছি, কারণ এই সময় না উঠলে আমি বাকি কাজগুলো ঠিকঠাক সময় কমপ্লিট করতে পারবো না। আর আমি একটু সকাল সকালে উঠি এই জন্যে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর সকালবেলার দিকে একটু ঠান্ডা থাকে, ওই সময় আমি যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ বেলার দিকে গরম পড়ে যায়, তখন আর আমার কাজ করতে একদম ভালো লাগে না, আর প্রচণ্ড ঘাম হয়। ওই জন্যে যতটা পারি সকালবেলার দিকে আমি কাজ করার চেষ্টা করি। কাজ করতে করতে এতটাই ঘাম হয়েছে যে আমার জল তেষ্টা পেয়ে গেছে, তো আমি কলে এসে 1 বোতল ঠান্ডা জল ভরে সেই জলটা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। এক গামলা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে সার্ফ দিয়ে দিলাম। এবার দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ওগুলো কিছুক্ষণ ভিজুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নেব। বাইরের সিঁড়িটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে এবার এখানে উঠোনটাকে ঝাড়ু দেব, দিয়ে নিয়ে সিঁড়িটাকে জল দিয়ে ধুয়ে নেব। সিঁড়িতে দেখুন কতটা ধুলো জমেছে, রাস্তার ধারে ঘর তো, ওই জন্যে সব সময় আমার সিঁড়িগুলো নোংরা হয়ে থাকে। আমাদের এই যাতায়াতের রাস্তাটাতে ছোটো ছোটো খোয়া ফেলা রয়েছে, পরে এটা সিমেন্ট দিয়ে ঢালাই করা হবে, ওই জন্য খুব একটা ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, নোংরাগুলো ওই যে ছোটো ছোটো খোয়ার মধ্যে আটকে যায়। তবু ভালো করে পরিষ্কার করে রাখতে হয়, কারণ সামনেটা নোংরা হয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে। আর পাশের জায়গাটা তো ছোটো ছোটো গাছ লাগানো রয়েছে বেশিরভাগটাই অংশে, ওই জন্য ওই দিকটাতে ঝাড়ু দেওয়া যায় না, সামনেটাই শুধু দেওয়া হয়। আমি সিঁড়িতে জল দিয়ে এভাবে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে নোংরাগুলো তুলে দিই, এতে খুব সিঁড়িটা ভালো পরিষ্কার হয়, অনেকক্ষণ পরিষ্কার থাকে। আর এরকম ধুয়ে দেওয়ার পর আমি ঝাঁটাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিই। জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি, নিয়ে ধুয়ে রেখে দেবো, কারণ কলঘরটা তো ছোটো জায়গা, এখানে এত জায়গা ব্লক করে রাখলে অন্য কাজগুলো করা যাবে না, ওই জন্যে জামা কাপড়গুলো আগে কেচে ধুয়ে উপরে তুলে দিচ্ছি, তারপরে বাসনগুলো মাজতে বসবো। বাসন মাজা হয়ে গেলে একেবারে স্নান করে নেব, নিয়ে সূর্যনারায়ণকে জল দিতে যাব। আমি স্নান করে নিয়েছি, এবার এই যে গ্লাসে করে জল আর ফুল নিয়ে নিয়েছি, এবার ছাদে চলে এসেছি, সূর্যনারায়ণকে জল দিচ্ছি। সূর্যনারায়ণকে জল দিয়ে প্রণাম করে নেব, এটা আমি প্রতিদিনই করে থাকি। এবার জামা কাপড়গুলো যেগুলো কাচলাম একটু আগে, ওগুলো সবগুলো মেলে দেব ছাদে, দেওয়ার পর আমি নিচে চলে যাব। প্রচণ্ড রোদ পড়েছে, এখন জামা কাপড় মেললেই আধ ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। এখানে আমি একটু ঈষদুষ্ণ গরম জলের সাথে আমলার জুস নিয়ে নিলাম, এটা আমি প্রতিদিন খাই। এটা খেলে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের ঠিক হয়ে যায়, এবং চুল, দাঁত, হাড় এগুলো সবই ভালো হয়। চা বসিয়ে দিয়েছি, ছেলে উঠে পড়েছে, ওর মুখটা ধুয়ে দিচ্ছি। ও কিছুতেই মুখ ধুতে যাচ্ছে না, আজকে দুষ্টুমি করছে, মুখ ধোবে না, অন্যদিন মুখ ধুয়ে নেয়, কিন্তু আজকে ধুতে যাচ্ছে না, তো ওর মুখটা ধুয়ে পরিষ্কার করে দিলাম। আমরা চা খেয়ে নিয়েছি, নিয়ে এবার চাল আনা ছিল কিছুটা, সেই চালগুলো আমি ড্রামে ভরে রাখছি। সবজি কাটতে চলে এসেছি, এখানে আম কেটে নিলাম একটা, আম ডাল করবো, মুগ ডালের দিয়ে আম ডাল করবো আজকে। আর করব ফ্রিজের মধ্যে একটু গাজর আর বিট পড়ে আছে, ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব।
শুক্তো আর মাছের ঝোল। কচু আনা ছিল বেশ অনেকটাই। প্রতিদিনই ভাবি যে কচু দিয়ে মাছের তরকারি করব, কিন্তু খরা হয়ে ওঠে না, কারণ কচুটা কাটতে অনেকটা সময় লাগে। আজ ভাবলাম যে না, কচু দিয়ে একটু মাছের তরকারি করব, যত দেরি হয় হোক কচুটা একটু কেটে নেব। তো মাছের ঝোল এখানে ফুটছে, মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এই যে এটা দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। বিট, গাজর, আলু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে তরকারিটা কড়াতে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে এসছে। শুক্তো সবজিটা আমি আগেই তৈরি করে রেখেছি। এখন কয়েকটা বড়ি ভেজে রাখলাম আর একটু নিম পাতা ভেজে শুক্তোটাকে সাঁতাল দিয়ে নেব। বিকেলবেলা একটু বাইরের দিকে বেরিয়েছি, ছেলেকে সাজিয়ে দিয়েছি, ওই দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে। আর আমি সেই ফাঁকে বলি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আজ আর গাছে জল দেবো না, কাল অনেকটা জল দিয়েছিলাম, ওই জন্য আর গাছে জল দিতে ভালো লাগছে না। ঘুরতে ঘুরতে একটা বেল পেলাম, আমাদেরই গাছের বেল পড়েছিল, তো দেখছি আরও বেলটের কিছু পড়ে আছে কিনা। সন্ধে হয়ে এসছে, ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেখাতে চলে এসেছি। প্রতিদিন ছেলে আমার সঙ্গে ঠাকুর ঘরে আসে, আজ আসেনি, আজও নিচে আছে। ওইলে তো দুষ্টুমি শুরু করে দিত, এটা ওটা নিয়ে টানাটানি করতো, এটা ওটা ফেলে দিত, ঠাকুরের প্রসাদের থালা ধরে টানাটানি করতো। ঝাঁই শাক বাজিয়ে নিলাম, এবার ঠাকুরকে প্রণাম করে নিচে চলে যাব। ঠাকুর ঘরে কোনো জানালা নেই তো, ওই জন্য ঠাকুর ঘরে ছোট্ট একটু জায়গা, এখানে প্রচণ্ড গরম হয়। এখানে ঢুকলে মনে হয় যেন কখন বেরিয়ে যাব, এখানে থাকতে পারছি না, এতটাই গরম। ছেলের জন্য একটু দুধ আর ছাতু নিয়েছি, অল্প একটু নিয়েছে, আর আমাদের জন্য একটু দুধ চা বসিয়েছি। আজকে লিকার চা খাই আমরা এমনি প্রতিদিন, তো আজ ভাবলাম একটু দুধ চা করি। একটু চানাচুর ঢাললাম, চানাচুর শেষ হয়ে গেছিলো প্যাকেট থেকে, আর এক প্যাকেট বিস্কুট ঢেলে নিলাম। আজ ভাবছি একটু চানাচুর দিয়ে মুড়ি মাখাবো আর সঙ্গে দুধ চা, আর রাত্রে করব রুটি আর আলুর তরকারি। চানাচুর মুড়ি মাখিয়ে নিয়েছি, চানাচুর, সর্ষের তেল আর মুড়ি, আর কিছু দিইনি। আর এখানে চা, আমরা সন্ধ্যে টিফিন করে নিচ্ছি, চানাচুর মুড়ি আর চা। আর মেয়ে এখানে বসেছে, কাজ করছে, ড্রয়িং করছে, আর ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। ওই যে ওই সাইডে মুড়ি রয়েছে, ও ড্রয়িং কমপ্লিট করে মুড়িটা খেয়ে নেবে। রাতের খাবারের জন্যে রুটি আর আলু তরকারি তো করবো, আগেই বলেছি আপনাদের, ওই জন্যে আলু তরকারি বসিয়ে দিচ্ছি। এই আলু তরকারিটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, কাঁচা লঙ্কা, আলু আর জিরে গুঁড়ো, এতে আর কিছু দেওয়া নেই। এই তরকারিটা খেতেও খুব ভালোবাসে। আর সঙ্গে রুটিগুলো এখন তৈরি করে নিচ্ছি। ছেলে খাবে দুধ আর রুটি, মিক্সিতে পেস্ট করে দেবো দুধ আর রুটি, ওটাইও খেয়ে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। এই গরমে রান্নাঘরে আসতেই ভয় লাগে, এখানে এলে তো গা থেকে কিলো কিলো ঘাম বেরিয়ে যায়, দাঁড়াতে ইচ্ছে করে না, প্রচণ্ড গরম হয়, সমস্ত জামা কাপড় ভিজে যায়। ওই জন্য প্রতিদিন আমাকে আবার রাত্রেবেলা গা ধুয়ে নতুন জামা চেঞ্জ করে তবে ঘুমোতে যেতে হয়। ওই জামা পরে আর আমি ঘুমোতে পারি না, আমার ভীষণ অস্বস্তি হয়। রাতের খাবার করা আমার এখানে শেষ হয়ে গেছে, এবার বিছানা করতে চলে এসেছি আমি। ছেলের খাওয়া হয়ে গেছে, দুধ রুটিও খেয়ে নিয়েছে, এবার ও ঘুমোবে, ওই জন্য বিছানাটা আগে তৈরি করে নিচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমরা খেতে যাব।
টিম টিম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের ঘাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার মার ধরে কেসছে ইলিশ মাছের ঝোল। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, হা 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 হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, হা 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 হা। ছেলে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এবার আমরা রাতের খাবার খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।